প্রিয় দর্শক, বানিয়ে দেখাবো ঝরঝরে পোলাও রান্নার রেসিপি। এতটা সহজ, এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ফারহানা সুলতানা লিজা চ্যানেলে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে যেতে পারেন। চলে যাচ্ছি মূল রান্নায়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসার পর দিয়ে দেব রান্নার রেগুলার সয়াবিন তেল। এই পর্যায়ে কিছু গরম মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম এলাচ, লং, তেজপাতা, দারুচিনি। সুন্দর একটা ঘ্রাণ আসা অবধি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে আসা অবধি ভেজে নেব, ব্রাউন করা যাবে না কিছুতেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ উঁচা উঁচা করে রসুনের পেস্ট এবং 1 চামচ পরিমাণ আদা পেস্ট। ভেজে নেব মশলার গায়ের গন্ধ ছেড়ে আসা অবধি। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। এখন চালটাকে আমি কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। চালের গায়ের কুড়মুড়ে শব্দ আসা অবধি চালটাকে সুন্দর করে ভেজে নেব। আর চালটা যতটা সুন্দর করে ভেজে নেওয়া হবে, পোলাওটা ততটাই সুন্দর হবে এবং খুব ঝরঝরে হবে। চালটা ভেজে নেওয়ার এই পর্যায়ে এখন আমি অ্যাড করে দেব স্বাদমতো লবণ। এখন 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গাজর কুচি। সুন্দর একটা কালার আসবে। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর এভাবে আমি এখন ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে, এই পর্যায়ে উল্টে পাল্টে দেব। তার সাথে আরও 1 চামচ ঘি অ্যাড করে দেব। আবার ঢেকে দমে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আরও 5 মিনিট এভাবেই রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। একেবারে রেডি হয়ে গেল ঝরঝরে পোলাও। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের কাছে। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।